উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শুক্রবার এক ঐতিহাসিক ঘটনা সাক্ষী থাকল সাধারণ মানুষ। রাজ্যের সরকার পরিবর্তনের পর এই প্রথম কোনো পৌরসভার চেয়ারম্যান বা পৌরপতির দায়িত্ব গ্রহণ করলেন একজন সাংসদ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা পৌরপতির দায়িত্বভার গ্রহণ করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল, প্রশাসনিক স্তর এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়। রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কার্তিক চন্দ্র পালকে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। সেই নির্দেশ অনুসারে শুক্রবার সকাল 11টায় পৌরসভা ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে রায়গঞ্জ মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় নবনিযুক্ত পৌরপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই পৌরসভা প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থক, বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক চৌধুরী ও বিরাজ বিশ্বাস, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। এছাড়াও জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক চন্দ্র পাল বলেন, জনগণের আশীর্বাদেই আমি আবার কালিয়াগঞ্জ পৌরসভার দায়িত্ব পাওয়ার সুযোগ পেয়েছি। তবে এই দায়িত্ব অত্যন্ত কঠিন সময় নিতে হচ্ছে। পৌরসভার আর্থিক অবস্থা খুবই সংকটজনক। একদিকে বিপুল ঋণের বোঝা, অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বকেয়া রয়েছে। একই সঙ্গে নাগরিক পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে মানুষের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের দল এবং নেতৃত্ব আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছে। আমি কালিয়াগঞ্জবাসীর কাছে আবেদন করব, সকলে মিলেই এই পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই পৌরসভা কোনো রাজনৈতিক দলের নয়, এটি হবে মানুষের পৌরসভা। মানুষের প্রয়োজন ও স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হবে। পৌর এলাকার উন্নয়ন প্রসঙ্গে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক চন্দ্র পাল বলেন, জনগণের আশীর্বাদেই আমি আবার কালিয়াগঞ্জ পৌরসভার দায়িত্ব পাওয়ার সুযোগ পেয়েছি। তবে এই দায়িত্ব অত্যন্ত কঠিন সময় নিতে হচ্ছে। পৌরসভার আর্থিক অবস্থা খুবই সংকটজনক। একদিকে বিপুল ঋণের বোঝা, অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বকেয়া রয়েছে। একই সঙ্গে নাগরিক পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে মানুষের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের দল এবং নেতৃত্ব আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছে। আমি কালিয়াগঞ্জবাসীর কাছে আবেদন করব, সকলে মিলেই এই পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই পৌরসভা কোনো রাজনৈতিক দলের নয়, এটি হবে মানুষের পৌরসভা। মানুষের প্রয়োজন ও স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হবে। পৌর এলাকার উন্নয়ন প্রসঙ্গে কার্তিক চন্দ্র পাল জানান, বহু প্রতীক্ষিত কালিয়াগঞ্জ স্টেডিয়ামের কাজ দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমি যখন পৌরপতি ছিলাম তখন এই স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল, কিন্তু অর্থাভাবে দীর্ঘদিন ধরে কাজ প্রায় থমকে রয়েছে। সেই কারণেই আমার সাংসদ তহবিল থেকে প্রায় 90 লক্ষ টাকা অনুমোদন করেছি, যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায়। কালিয়াগঞ্জের যুব সমাজ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক স্টেডিয়াম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়াও তিনি কালিয়াগঞ্জে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন। তাঁর কথায়, মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই সুইমিং পুল তৈরি করা হবে। শুধু নামকাওয়াস্তে কোনো প্রকল্প নয়, এমন একটি আধুনিক সুইমিং পুল তৈরি হবে যেখানে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া ও স্বাস্থ্য চর্চার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন পৌরপতির বক্তব্যে স্পষ্ট, কালিয়াগঞ্জ পৌরসভার আর্থিক সংকট মোকাবিলার পাশাপাশি নাগরিক পরিষেবার উন্নয়ন, ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্পগুলিকে দ্রুত সম্পূর্ণ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, একজন সাংসদের সরাসরি পৌরসভার নেতৃত্বে আসা উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি আনতে পারে।
কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রকল্পগুলির মধ্যে সমন্বয় ঘটিয়ে এলাকার সামগ্রিক উন্নয়নের সম্ভাবনাও বেড়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও ছিল আশাবাদের সুর। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কালিয়াগঞ্জ পৌরসভা এবার নতুন পথে এগোবে। নাগরিক পরিষেবা, রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, ক্রীড়া ও সামাজিক পরিকাঠামো সব ক্ষেত্রেই দৃশ্যমান উন্নয়ন ঘটবে বলে তাদের প্রত্যাশা। কালিয়াগঞ্জ পৌরসভার ইতিহাসে শুক্রবারের দিনটি তাই এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত হয়ে রইল। এখন নজর আগামী দিনের দিকে। নতুন পৌরপতি কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে কত দ্রুত এবং কতটা সফলভাবে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়, সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র কালিয়াগঞ্জ। নমস্কার, আমার প্রিয় কালিয়াগঞ্জবাসী। আজকে আপনাদের আশীর্বাদে আমি আবার আজকে পৌরসভায় এসেছি। এই পৌরসভা বর্তমান পরিস্থিতি খুব খারাপ। চারিদিকে ঋণ যেমন রয়েছে, ঠিক তেমনি যারা অবসরপ্রাপ্ত পৌরসভার কর্মচারী রয়েছেন তারা পেনশন পাচ্ছেন না ঠিকঠাক করে। আমাদের যারা একদিন না আসলে, কাজে না আসলে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের বাড়ির যারা গৃহকর্ত্রী বা যারা রয়েছেন তাদের সমস্যা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সমস্যার মধ্যে আমাদের দায়িত্ব নিতে হচ্ছে এবং আমাদের দল, আমাদের নেতৃত্ব এই দায়িত্ব আমাকে দিয়েছে। আগামী দিন কঠিন লড়াই। আমি আমার কালিয়াগঞ্জবাসীকে বলবো যে আপনারা সবাই মিলে এই পৌরসভাকে সহযোগিতা করুন, যাতে এই পৌরসভা জনগণের পৌরসভা হবে এবং এই পৌরসভা মানুষের জন্য কাজ করবে। কালিয়াগঞ্জের স্টেডিয়াম যখন আমি পৌরপতি ছিলাম তখন শুরু হয়েছিল বিএডিসি ফান্ড। তারপরে সেই স্টেডিয়াম এখনো অব্দি সেই পর্যায়ে রয়েছে, টাকার অভাবে কাজ হচ্ছে না। সেই জন্য আমি আমার এমপি ল্যাডের উদ্যোগে সেখান থেকে আমি 1 কোটি টাকাই দিতে চেয়েছিলাম। সেই 1 কোটি টাকা দরকার নেই, অনুমোদনটা পৌরসভার চলে এসে, টাকা হয়তো আজকের মধ্যেই ঢুকে যাবে। এই স্টেডিয়ামের জন্য প্রায় 90 লক্ষ, 89 লক্ষ সামথিং সেই টাকাটা অলরেডি দিয়ে দিয়েছে, যাতে এই কাজটা সম্পূর্ণ হয়। মানুষের প্রয়োজনে যে স্টেডিয়াম গড়ার, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজের খেলাধুলার জন্য যে সুবিধা হয়, তার জন্য স্টেডিয়ামের কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হবে। এখন যে পজিশনে আছে স্টেডিয়ামটা, তাতে এই 90 লক্ষ টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওনাদের যে প্ল্যান এস্টিমেট রয়েছে সেটা দিলে হবে। পরবর্তীতে ইলেকট্রিক বা অন্যান্য জায়গা রাখলে তার জন্য আমাদের টাকার ব্যবস্থা আছে। সুইমিং পুল নিয়ে একটা সেটাতে আপনি টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় তৃণমূল বোর্ড আপনার টাকাটাকে প্রত্যাখ্যান করেছে। সেই জায়গায় এই পুলটাই কি সংস্কার করা হবে, না নতুন করে কোনো সুইমিং পুল করা? মানুষের প্রয়োজনে যে সুইমিং পুল দরকার, সেই বড় সুইমিং পুল সেটাই করা হবে। বাকি এটার কাজ বন্ধ রয়েছে এবং সেই সুইমিং পুল নিয়ে অনেক অভিযোগও রয়েছে। আগামী দিনে আমরা আমাদের যারা কাউন্সিলর রয়েছে তাদের দায়িত্ব দেখবো সবকিছু দেখতে, এবং তার সাথে সাথে যে কাজটাই হবে সেটা মানুষের প্রয়োজনে হবে। চৌবাচ্চা করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদের বাচ্চাদের জন্য যে বড় সুইমিং পুল হবে, বাচ্চাদের জন্যও থাকবে, প্রাপ্তবয়স্কদের জন্য।